হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম নতুন একটা তোমাদের সামনে ভ্লগ নিয়ে। আমি হাজির। আরজবি ফ্যামিলিতে তোমাদের অনেক ওয়েলকাম। তোমরা আশা করি সবাই ভালো আছো, আমরাও কিন্তু অনেক ভালো আছি। আর এটা আমি রাত্রেবেলার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদের দাদা অফিস থেকে আসার পথে চিকেন নিয়ে এসেছিলো, তো আমি সেটাই রেডি করে রান্না বসিয়ে দিয়েছি। আর আমি না এইদিকে ফোনটা রেখেছিলাম, তো ভাবছিলাম যে তোমার ফোনটা এদিকে রেখে দিয়েছি, কিন্তু আমার না একটুকু মাথায় ছিল না যে এদিকে তো আলোটা একদম কম পড়ছে। তো আমি ভিডিওটা করে নিয়েছি, পরে যখন এখন এডিট করছি তখন দেখছিলাম যে তোমার আমি একদম ভিডিওটা অন্ধকারেই পড়ে গেছিলো। তো যাই হোক, তোমরা একটু কিছু মনে করে দেখে নিও, এটাই বলবো। তো দেখো, ওদিকে আমি সব কিছু রেডি করে বসিয়ে দিয়েছি রান্নাটা। ওদিকে রুটি করতে হবে, মামামের খাবার রেডি করতে হবে, প্লাস চিকেনটা রান্না করতে হবে। অ্যাকচুয়ালি চিকেনটা এনেছে কেন বলো তো, সবজির যা দাম পড়েছে, তোমাদের দাদা কিছু সবজি খেতে চায় না। বলে কি এত সবজির দাম, আর যেমন তেমন সবজি ও খেতে চায় না। তো তার জন্যই আর কি, আর দুটো মানুষ যেহেতু খাই, এবার খাবার দাবারও তো সেরকমভাবেই খেতে হবে, তাই না? এবার সে যদি না খায় তাহলে কি আর এক মানুষের জন্য কি সেই সবজি রান্না করা যায় বলো? তো সেই জন্যই তোমাদের দাদা সবজি আর আনেনি, চিকেন নিয়ে এসছে। তো রাত্রেবেলা রান্না করে রাখছি যাতে আগামীকালও হয়ে যায়। অ্যাকচুয়ালি কী বলো তো, আমাদের তো এখানে ফ্রিজ নেই। ফ্রিজ থাকলে মাংসটা রেখে দেওয়া যেত, পরের দিন রান্না করতাম। কিন্তু বুঝতেই পারো যা গরম দিয়েছে, আর এরকম করে তো রান্না করে রাখাটাও এভাবে কাঁচা রাখাটাও তো সুবিধের নয় না। আর যেহেতু ফ্রিজ নেই, সেহেতু আমাদেরকে এইভাবেই একটু ম্যানেজ করে আমাকে চলতে হয়। যখন শীতকাল পড়তো, যখন শীতকাল হতো, তখন আগের দিন রাতে রান্না করে রাখতাম, পরের দিন ওগুলোই খেয়ে নিতাম। যেহেতু মাম্মাম ছোট ছিল, ওইভাবেই রান্না করতাম, আমার ওইভাবে সুবিধা হতো। জানি না কার কীভাবে সুবিধা হয়, কিন্তু আমি যেহেতু একা সব কিছু সামলাই, সেহেতু আমার এটা সুবিধার হয়। আর আমার বড় এতে কোনো বাধা নেই। ও বলেছে যে তোমার যেতে সুবিধা হয় তুমি সেটাই করো। কারণ হচ্ছে, যেহেতু মামামকে সারাদিন আমাকে একা হাতে দেখতে হয়, সেহেতু সব কিছু ম্যানেজ করার জন্য আমি রাত্রেবেলা করে রাখতাম। আর এখন যেহেতু গরমকাল পড়ে গেছে, সেহেতু এখন আমাকে যেটা সত্যি কথা বলতে গেলে, যতটা পারি মামামকে এটা ওটা করিয়ে বসিয়ে খেলা দিয়ে আমি যতটা পারি দিনের বেলা হালকা কিছু রান্না করি, যাতে গরমের দিনেও খাওয়া যায় আর কোনো কিছু ওয়েস্টও না হয়, তাই না? কিন্তু কি বলো তো, মাছ মাংস এসব যদি এনে ফ্রিজে রাখা যায় তাহলে তো পরের দিন খাওয়া যায় আর কি। কিন্তু যেহেতু ফ্রিজটা নেই, সেহেতু আমাদেরকে এরকম করেই চলতে হচ্ছে। এই যে এখন আজকে রান্না করে রাখবো, এটা আমাদের কালকে দুপুরবেলা হয়ে যাবে। আর সকালবেলা একবার গরম করে রেখে দেবো, আর ঠান্ডার মধ্যেই রেখে দেবো। ঠান্ডা বড় কড়াইয়ের মধ্যে জল দিয়ে সেখানে বসিয়ে রাখবো, তাহলে আর কোনো অসুবিধা হবে না, খাবারটাও বেশ ভালো থাকবে, অসুবিধা হবে না আর কি। আমরা এইভাবে সমস্যার মধ্য দিয়েই কিন্তু খাওয়া দাওয়া করি, যেহেতু দুটো মানুষ খায়। আর তোমাদের দাদার কোনো দিনও অসুবিধা হয় না এতে, ও নিজেও এই কথাই বলে যে এভাবেই তুমি করো, এটাতেই বেশি সুবিধা হয়। আর সত্যি কথা বলতে, যখন ভিডিওটা আজকে এখন এডিট করছি, তখন নিজেই দেখছি যে ভিডিওটা এই জায়গাটা অন্ধকারে রেখেছিলাম, ফোনটা বুঝতে পারিনি। তো হ্যাঁ, কী আর বলবো। যাই হোক, এটা কিন্তু সোমবারের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো রাত্রেবেলা তো আমি তোমার চিকেন কষা করে রেখেছি, রুটি করেছি, আর দুপুরবেলার একটু ভাজা রয়েছে, সে দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে, অসুবিধা হবে না। তো এইদিকে দেখো, আমি কিন্তু আগাগোড়াই এদিকে রান্নাও করি, তার সাথে সাথে টুকটাক বাসন যা থাকে সব মেজে রেখে দিই। আমার না যখনকার কাজ তখন করাটাই বেশি ভালো লাগে। কাজটা গুছিয়ে রাখতে আমি বেশি আমার ভালো লাগে আর কি। পরে করে না, পরে আর হয় না। আর এখন না এমন হয়েছে দিন দিন, যদি ভাবি যে একটা কাজ পরে করব, সেটা আর মনেই থাকে না, সে তো ভুলেই যাই। এরকম একটা কোনো যদি গুরুত্বপূর্ণ কথাও যদি ভাবি যে এটা করতে হবে, যদি ভাবি ঠিক আছে একটু পরে করব, ওই একটু পরে করব বলে সেটা আমি ভুলেই যাই। এরকম করে যে কত কিছু হয়ে যায় আমার জীবনে, সেটা আমি তোমাদেরকে সবসময় তো তুলে ধরতে পারি না, আর মনেও থাকে না বলার কথা। তো যাই হোক,
তো টুকটাক করে আমি কাজ করি, আর ওইভাবে রান্না করতে করতে পাশাপাশি গ্যাস ট্যাসও সব মোছামুছি সব আমি একদম করে রাখি। একদম মানে আমার কথা কি যে যখনকার কাজ তখনই, আর যতটা পারি সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি, আমার ওটাই ভালো লাগে। তো এদিকে দেখো, ওইদিকে বাসন টাসন মেজে জল টল ছিল সব মোছামুছি করে একদম পরিষ্কার করে রাখছি। আর সত্যি কথা বলতে তোমাদের দাদা মাম্মামকে নিয়ে ওদিকে খেলা করছে। আর খেলা করছে বলতে গেলে কি, এখন তো খেলা করছে, তো কিছুক্ষণ পরে কিন্তু যেহেতু আমি রান্নাটা করে তারপরে রুটি করব, তো তোমাদের দাদা আজকে মাম্মামকে খাইয়ে দিবে। কেন বলো তো, আমি যদি এখন ওকে খাওয়াতে বসি তাহলে আমার রান্নাটা লেট হয়ে যাবে, রান্নাটা লেট হয়ে গেলে খাওয়াও লেট হবে, আর খাওয়া লেট হলে ঘুমোতে যাওয়াও লেট হয়ে যাবে। তো আজকে কিন্তু তোমাদের দাদা ওইদিকে মাম্মামকে খাওয়াতে বসিয়েছে, মানে খেলা টেলা করে ওকে খাওয়াতে বসিয়ে দিয়েছে, আর এদিকে আমি রান্নাটা করছি। আর এদিকে হচ্ছে তোমাদের দাদা টুকটাক বাজার নিয়ে এসেছিলো, তো সেগুলো আমি গুছিয়ে গুছিয়ে রাখছিলাম। সব কিছু গুছিয়ে রাখলে কি বলো তো সুবিধা হয়। আর বুঝতেই পারো একটা বাচ্চা থাকলে সব কিছু মানে ঠিকঠাক করে গুছিয়ে রাখাটা দরকার, তাই না? আমি আবার একটু অন্যরকম, তোমাদের দাদা আর আমি না আমরা দুজনেই আবার একই রকম। কীরকম বলো তো, মানে রাত্রেবেলা খেয়ে টেয়ে বাসন টাসন পরিষ্কার টরিষ্কার করে একদম সব গোছগাছ করে ঘর দুয়ার ঝাড়ে মানে পরিষ্কার টরিষ্কার করে বিছানা টিছানা সব ঠিকঠাক করে মানে আমরা একদম শুতে যাই, যাতে পরের দিন আর কোনো ঝামেলা না হয় আর বেশি কাজ বেড়ে না যায়। এরকম একটা তোমার দাদার আর আমার কিন্তু অভ্যেস। তো এটা কিন্তু আমরা আজকে বলে না, অনেক দিন থেকে এরকম করে আসছি। তো এখন করতে করতে অভ্যেস হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে তারপরে শুতে যাই, এটাই বেশি ভালো লাগে। যাই হোক, রান্না করতে করতে মাম্মাম এসে কোলে হাজির, ওর আর ভালো লাগছে না খাবার খেতে, তাই এসে কান্নাকাটি করছিল। তো এদিকে দেখো চিকেন কষাটাও হয়ে গেছে, আর ওদিকে আমি রুটিটা মাখবো, মানে আটাটা মাখবো, তার জন্য গরম জল বসিয়ে দিয়েছি। তো চিকেন কষা হয়ে গেলে আমি কিন্তু আটাটাও মেখে ফেলবো, আর তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করব। তো চলো, আজকের আর ভিডিওটা বেশি বাড়াইনি, একদম শর্টের মধ্যে করছি। আর দিনের বেলার ভিডিওগুলো করারই সময় হচ্ছে না, মানে ভাবছি করব কিন্তু করা হচ্ছে না। তো চলো, কিছুদিন না হয় তোমরা রাতের ভিডিওটাই দেখলে কি আছে, সবসময় তো তোমাদেরকে দিনের ব্লগগুলোই শেয়ার করি, আজকে না হয় রাতের ব্লগটা শেষ করলাম। তো যাই হোক, চিকেন কষাটা হয়ে গেছে, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।